মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে বেজে উঠল তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত রণসিংহা? বিশ্বমোড়ল আমেরিকাকে কি সত্যিই তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ধাক্কাটি দিল ইরান? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তির সবচেয়ে দামি এবং সর্বাধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-35 কি তবে গুড়িয়ে দিল ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? জর্ডানের অতি সুরক্ষিত মার্কিন ঘাঁটিতে ঢুকে ওয়াশিংটনের $300 মিলিয়ন বেশি মূল্যের যুদ্ধবিমান ছাই করে দেওয়ার যে দাবি ইরান করেছে তা কি সত্যি, নাকি এটি শুধুই এক আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক অপপ্রচার? হ্যালো দর্শক, স্বাগত আমাদের আজকের বিশেষ সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে ঘটে গেছে এমন এক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ঘটনা যা পেন্টাগন থেকে শুরু করে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGCর নজিরবিহীন মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার গর্ব F-35 যুদ্ধবিমান। কিন্তু ওয়াশিংটন কেন এই সত্য অস্বীকার করছে? এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য কি? ইরান কি সত্যি আমেরিকান বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিতাড়িত করার শেষ খেলায় নেমে পড়েছে? আর মার্কিন প্রশাসনের এই যুদ্ধের পেছনের গোপন কৌশলই বাকি? আজকের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট, গুগলের বিশ্বস্ত সামরিক সূত্র এবং বিশ্লেষকদের গোপন তথ্যের আলোকেই আমরা আজ প্রকাশ করব মধ্যপ্রাচ্যের রণাঙ্গনের এমন কিছু চাঞ্চল্যকর সত্য যা সাধারণ গণমাধ্যমে সচরাচর উঠে আসে না। এই সংঘাতের পেছনের মূল কারণ ও ঐতিহাসিক রক্তক্ষয়ী ঘটনার দিকে যদি আমরা নজর দিই, তবে আমাদের ফিরে যেতে হবে দক্ষিণ ইরানের পারস্য উপসাগরীয় কৌশলগত এলাকা কেশম দ্বীপে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ হঠাৎ করে দক্ষিণ ইরানের বিভিন্ন প্রদেশে এক ব্যাপক ও নগ্ন বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি ছিল তারা ইরানি হুমকির জবাবে এই আগাম সামরিক হামলা চালিয়েছে, কিন্তু ওয়াশিংটনের চোখ ধাঁধানো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে সাধারণ ইরানি নাগরিকদের উপর। কেশম দ্বীপের শান্ত আবাসিক এলাকায় আমেরিকার একটি বাংকার বাস্টার মিসাইল সরাসরি আছড়ে পড়ে সাধারণ মানুষের বসতবাড়ির ওপর। সে হামলায় মুহূর্তেই ধসে পড়ে পুরো ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একই পরিবারের বাবা, মা ও তাদের নিরপরাধ শিশু। ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আরও 2 শিশু গুরুতর আহত হয়। একটি নির্দোষ পরিবারকে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এভাবে নির্মমভাবে হত্যা করার ঘটনা ইরান জুড়ে এক তীব্র গণ অসন্তোষ ও ক্ষোভের জন্ম দেয়। ইরানের জনগণের রক্ত ফুটতে শুরু করে টকবক করে এবং দেশটির সামরিক হাইকমান্ড থেকে কঠোর বার্তা শুরু হয়, রক্ত ঋণের শোধ নেওয়া হবে রক্ত দিয়েই। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরীহ সাধারণ মানুষের উপর আমেরিকার এই বর্বরোচিত আগ্রাসনের জবাব এমন কঠিনভাবে দেওয়া হবে যা ওয়াশিংটন বহু বছর মনে রাখবে। আমেরিকান বাহিনীর সেই নির্মম হামলার কয়েক ঘন্টার মধ্যে গর্জে ওঠে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর অ্যারোস্পেস ডিভিশন। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে ইরানের মিসাইল ইউনিটগুলো। মধ্যরাতে পারস্য উপসাগরের উপর দিয়ে নিক্ষেপ করে একের পর এক সুনির্দিষ্ট ব্যালিস্টিক মিসাইল। ইরানের প্রধান টার্গেট ছিল জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত আল আজরাক বিমান ঘাঁটি। আন্তর্জাতিক মিলিটারি রিপোর্ট অনুযায়ী এই আল আজরাক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করত এবং পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ধরে রাখত। IRGC তাদের এক অফিসিয়াল বার্তায় জানায়, তাদের ছোড়া একাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে আল আজরাক ঘাটির রানওয়ে, র্যাম্প এবং মেইনটেনেন্স হ্যাঙ্গারে, যেখানে মার্কিন F-35 বিমানগুলো রক্ষিত ছিল। ইরানের দাবি, এই সরাসরি মিসাইল হামলায় মার্কিন বিমান বাহিনীর অন্তত 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। একই সাথে আরও 3টি F-35 জেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে একটিমাত্র F-35 জেটের বাজার মূল্য প্রায় $100 মিলিয়ন বেশি। সেই হিসাবে মাত্র কয়েক মিনিটের এই হামলায় আমেরিকার $300 মিলিয়ন বা প্রায় 4,000 কোটি টাকার বিপুল পরিমাণ সামরিক সম্পদ মুহূর্তেই ধুলোয় মিশে গেছে। কেবল যুদ্ধবিমান ধ্বংসই নয়, IRGC আরও দাবি করেছে যে এই হামলায় ঘাঁটিতে কর্মরত বেশ কয়েকজন মার্কিন সামরিক অফিসার, প্রকৌশলী এবং টেকনিক্যাল কর্মীও প্রাণ হারিয়েছেন। ইরানের এই নজিরবিহীন দাবির পরপরই আন্তর্জাতিক রাজনীতি ও সংবাদ মাধ্যম
গণমাধ্যমগুলোতে তোলপাড় শুরু হয়ে যায়। আল জাজিরা, রয়টার্স এবং আনাদোলু এজেন্সির মতো প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়াগুলো গুরুত্বের সাথে এই খবর প্রচার করতে শুরু করে। তবে ঘটনার পরপরই সাফাই গাইতে আসরে নামে মার্কিন পেন্টাগন এবং সেন্টকম। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের এই দাবিকে সম্পূর্ণ অপপ্রচার ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। মার্কিন সেন্টকম বিবৃতিতে জানায়, ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন কোনো যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন আকাশে ধ্বংস করে দিয়েছে। জর্ডান সেনাবাহিনীর পক্ষ থেকেও দাবি করা হয়, তারা তাদের আকাশসীমায় আসা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, পেন্টাগন যুদ্ধবিমান ধ্বংসের কথা অস্বীকার করলেও আমেরিকান সেনা সদস্যদের হতাহতের দাবির বিষয়ে তারা রহস্যজনকভাবে নীরব রয়েছে। ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন, আমেরিকা কি তবে নিজেদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি এবং বিশ্বমঞ্চে লজ্জাজনক পরাজয় ঢাকার জন্য সত্য গোপন করছে? কারণ এর আগেও আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি মিসাইল হামলার সময় পেন্টাগনের ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল। জর্ডানের আল আজরাক ঘাঁটিতে হামলার মধ্য দিয়েই কিন্তু এই সংঘাত থেমে থাকেনি। ঠিক একই সময়ে কুয়েতে অবস্থিত আমেরিকার আলী আল সালেম সামরিক ঘাঁটিতেও মিসাইল হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। সেখানে মার্কিন ড্রোন হ্যাঙ্গার ও হেলিকপ্টারের ফুয়েল ডিপোতে মারাত্মক বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এদিকে সামরিক বিশ্লেষক থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন বিমান হামলার পর হঠাৎ করেই কেন পেন্টাগন হামলার গতি কমিয়ে দিল? গোয়েন্দা সূত্র বলছে, দীর্ঘ লড়াইয়ে আমেরিকার অত্যাধুনিক প্রিসিশন গাইডেড অস্ত্রের মজুদে মারাত্মক টান পড়েছে। মিসাইল ও গোলাবারুদের এই ঘাটতির কারণেই আমেরিকান বাহিনী আপাতত কিছুটা ব্যাকফুটে চলে গেছে। অস্ত্রের ঘাটতি মেটাতে ওয়াশিংটন এখন তাদের মিত্রদেশ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে সরাসরি যুদ্ধের আগুনে জড়াতে চাচ্ছে। তবে ইরানও ছেড়ে কথা বলার পাত্র নয়। তেহরান তাদের পুরো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্ককে সক্রিয় করে তুলেছে। ইয়েমেনের হুথি, ইরাকের শিয়া মিলিশিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে মার্কিন অবস্থানগুলোতে হামলা বাড়িয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চিত ও বিস্ফোরক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্ব রাজনীতির ছানু বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের এই লড়াই এখন আর কোনো সাধারণ সীমান্ত সংঘাত নয়। ইরান এখানে এক দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ বা ওয়ার অফ অ্যাট্রিশনের কৌশল গ্রহণ করেছে। ইরানের মূল লক্ষ্য হলো আমেরিকাকে মধ্যপ্রাচ্যে এমন এক ফাঁদে আটকে ফেলা, যেখানে প্রতিদিন মার্কিন করদাতাদের কোটি কোটি ডলারের সম্পদ ধ্বংস হবে এবং সেনাদের মনোবল ভেঙে পড়বে। ইরান জানে সরাসরি সামরিক শক্তিতে আমেরিকার মুখোমুখি হওয়া কঠিন, তাই তারা ড্রোন, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার দুর্বল জায়গাগুলোতে আঘাত হানছে। জর্ডানে F-35 ধ্বংসের দাবি করে ইরান মূলত বিশ্বকে বার্তা দিতে চেয়েছে পেন্টাগন আর অপরাজয় নয়। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিমান হামলা দিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল। কিন্তু ইরানের এই অভাবনীয় পাল্টা ধাওয়া মার্কিন প্রশাসনকে চরম উভয় সংকটে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্য ছেড়ে পালালে বিশ্বমঞ্চে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার সম্মান ধুলোয় মিশে যাবে, আর যুদ্ধে টিকে থাকতে গেলে ধ্বংস হবে আমেরিকান কোষাগার। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি আজ বিশ্বকে এক ভয়াবহ বিশ্বযুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে ইরানের অপ্রতিরোধ্য মিসাইল শক্তি ও আঞ্চলিক প্রতিরোধ, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার মরিয়া চেষ্টা। এখন আপনার কাছে প্রশ্ন, জর্ডানের ঘাঁটিতে আমেরিকার সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি করছে ইরান, আপনি কি মনে করেন তা সত্যি, নাকি আমেরিকার সামরিক ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করছে? ইরান কি পারবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের পুরোপুরি তাড়িয়ে দিতে? আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দিন এবং খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভূরাজনীতি এবং সামরিক খবরের এরকম এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।